সবাইকে সুপ্রভাত বন্ধুরা। এখন প্রায় ভোর 6টা, আর ইতিমধ্যে আমরা ঘুম থেকে উঠে গেছি সূর্যোদয় দেখার জন্য। কিন্তু প্রচুর মেঘ থাকার কারণে আমরা এখনো সেই সূর্যের দেখা পাইনি। তো খুব শীঘ্রই হয়তো এই মেঘটা কেটে সূর্য মামা উঁকি দিবে। তো আমরা সেই অপেক্ষাতেই আছি। রাতে মোটামুটি বেশ ভালোই মেঘের দেখা পেয়েছি, কিন্তু বাতাসটা খুবই ঠান্ডা। কিন্তু যেরকম মেঘ আসলে হওয়ার কথা বা এখানে থাকার কথা, সেই পরিমাণ মেঘটা এই মুহূর্তে নেই। তবে হালকা করে আছে, যেটা বুঝতে পারছেন। অনেকে হয়তো বলবেন যে না, এটা কুয়াশা। না, এটা কুয়াশা না, এটা আসলে মেঘ। তো অল্প কিছুক্ষণের মধ্যেই সূর্যিমা উঁকি দেবে। তো আমরা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো সেই দৃশ্য। আকাশটা মোটামুটি এখন ফর্সা হয়েছে, বুঝতে পারছেন। তো হয়তো আর কিছু সময়ের মধ্যেই আমরা আমাদের সেই সূর্যিমাকে দেখতে পাবো। চারপাশটা খুবই শান্ত, অনেকেই এখনো ঘুমাচ্ছে, এবং আমরা আপনাদের জন্য এই সময় এই ঠান্ডা পরিবেশে অপেক্ষা করছি সূর্যিমামা দেখার জন্য। আমাদের সিদ্দিক ভাইরে একটু দেখাই যে এই আবহাওয়ার ভিতরে উনি জ্যাকেট পরে আসছে। শীত লাগতেছে না? হ্যাঁ ভাই, ঠান্ডা লাগতেছে মেলা। হ্যাঁ, আপনার এখন এই আবহাওয়ায় কেমন লাগতেছে? খুবই চমৎকার। কখন এরকম সূর্যোদয় দেখছেন? সূর্যোদয়ের জন্য দেখছি অনেকবার, কিন্তু সূর্যোদয়ের জন্য এরকম অপেক্ষা করিনি কখনো। তো বন্ধুরা, সত্যি কথা বলতে যেটা, সেটা হচ্ছে যে আমার জীবনে এই প্রথম আমি সূর্যোদয় দেখব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখার পাশাপাশি আমি এখন অপেক্ষা করছি যে সূর্য মামা কখন উঠবে। আমি আসলে খুবই এক্সাইটেড এই সূর্যি মামা দেখার জন্য। ঠিক আছে বন্ধুরা, এখনো আমরা অপেক্ষা করছি সেই সূর্যোদয় দেখার জন্য। মেঘ অনেকটাই কেটে গেছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু আমাদের সেই অপেক্ষার প্রহর এখনো শেষ হচ্ছে না। আমরা প্রায় অনেকক্ষণ ধরে এখানে আছি। তো সাধারণত 6:30 পরেই হচ্ছে সূর্য ওঠার কথা, কিন্তু
সম্ভবত মেঘের কারণে এটা আমাদের সচক্ষে আসতে দেরি করছে, তো সমস্যা নেই, আমরাও অপেক্ষা করতে রাজি আছি, কারণ এই সুন্দর মুহূর্ত আসলে আমরা কোনোভাবে মিস করতে যাচ্ছি না। তো আশা রাখি আপনারা এখনো আমাদের সঙ্গে সঙ্গে আছেন। বন্ধুরা, অবশেষে আমরা সেই সূর্যি মামার দেখা পেয়ে গেছি। তিনি আস্তে আস্তে করে উঠছেন। ওই যে দেখতে পাচ্ছেন। তো এখন এই মুহূর্তে চারপাশের পরিবেশটা হচ্ছে এমন, একটু চারপাশে যদি দেখি এখনো কুয়াশার ভাবটা রয়েছে, কিন্তু সূর্য মামা তার শক্তি দিয়ে উঠছেন। সূর্যোদয় আস্তে আস্তে করে মেঘের আড়াল থেকে নিজের অস্তিত্বকে জানান দিচ্ছে সূর্য মামা। টকটকে লাল হয়ে আমাদের সম্মুখে উপস্থিত হচ্ছেন, দেখতে পাচ্ছেন। মেঘের আড়াল থেকে খোলস ছাড়িয়ে সূর্য মামা দেখা দিচ্ছে এই সাজেকের এই পাহাড়ি অঞ্চলে। বসেছিলাম এতক্ষণ এই সূর্যোদয়ের মুহূর্তটা উপভোগ করবো বলে। এখনো সেই নিজের খোলস থেকে বেরিয়ে আসতে পারেনি আমাদের সূর্যি মামা, এখনো তার সেই তেজস্বী ভাব ফিরে আসেনি। তো খুব শীঘ্রই তিনি তার খোলস ছাড়িয়ে নিজ তেজে অবশ্যই বেরিয়ে আসবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকুন। এই দৃশ্যটা দেখে একটা গানের কথা মনে পড়লো। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল। যদিও ক্যামেরায় হালকা সাদা ভাব দেখাচ্ছে, কিন্তু সূর্যটা কিন্তু এখন একদম টকটক একদম টকটকা লাল। এটা কোনো আমার মুখ দেয় না ঠিক মতো কথা। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। কিন্তু ক্যামেরা না অতটা সুন্দর আসে না, বাস্তবে যতটা সুন্দর লাগে ক্যামেরা হয় না। আমরা যতটুকু কাছে থেকে দেখতে পাচ্ছি সূর্যকে বা এই সূর্যোদয়কে, তো আসলে ক্যামেরায় সেই তুলনায় অনেকটাই কম দেখা যায়, অনেকটাই দূরে মনে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন সূর্যের যে রং বা যে এটা এখনো লাল, তো আস্তে আস্তে করে সূর্য তার নিজের শক্তিতে ফিরে আসছে। তো ক্যামেরাতে এখন এটা বলতে গেলে এক কথায় সাদাই দেখাচ্ছে, মনে হচ্ছে কি একটি কপালের টিপ। আর যদি একটু ক্লোজ করতে যাই তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এটা সেই মূল সূর্য সেরকমটা আসলে মনে হয় না।
মনে হয় একটি আলো জ্বলছে বা একটা বাতি জ্বলছে। আমরা আরেকটু যদি কাছে যাই, আশপাশে এখন কিছুটা লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য বলতে অনেকেই উঠেছে এই সূর্যোদয়কে দেখার জন্য। আসলে সত্যি কথা এটাই যে সবাই চায় জীবনে, তার জীবনে এই সূর্যোদয় দেখার জন্য বা সূর্যাস্তকে দেখার জন্য। কারণ প্রত্যেকের জীবনে একটা স্মৃতি হয়ে থাকে যে আমি সূর্যোদয় দেখেছি বা আমি সূর্যাস্ত দেখেছি, এটা দেখার দরকার আছে। কিন্তু কিছু কিছু জায়গা নির্দিষ্ট আছে যেখানে গিয়ে আসলে এর প্রকৃত উপলব্ধি অনুভব করা যায়। আর তারই মধ্যে একটি জায়গা হচ্ছে সাজেক, যেখানে আপনি এক পাশে সূর্যোদয় দেখতে পাবেন এবং অন্য পাশে আপনি বিকেলে সূর্যাস্ত দেখতে পাবেন। আসলে আপনার জীবনকে রোমাঞ্চিত করবে যদি আপনি সাজেকে আসেন। সবচেয়ে বড় কথা যে আপনার যে এক্সাইটমেন্ট থাকবে সেটাই আপনাকে রোমাঞ্চিত করবে। কালকে যখন আমরা সেই ওটা হচ্ছে কৈলাত পাহাড়, তাই না? আমরা যখন ওই পাহাড়ে উঠছিলাম, আমরা নিচ থেকে মনে হচ্ছিল বাবা কিভাবে উঠবো এত দূর, কিন্তু দোতলায় তিনতলা বিল্ডিং উঠতে যে কষ্ট হয় সেই কষ্টটুকু আমাদের হয় নাই। হ্যাঁ, একটু হাঁপিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমরা সুন্দরভাবে পৌঁছে গিয়েছিলাম এবং আপনাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছিলাম যে আপনারা যখন উঠবেন তখন সাবধানে উঠবেন। তো আমরা সেখান থেকে যখন সূর্যাস্ত দেখছিলাম আসলে খুবই বিমোহিত হচ্ছিলাম যে আসলে খুবই সুন্দর। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম সকালে, এই আমাদের কাঙ্ক্ষিত সূর্য মামা নামে খ্যাত এই সূর্যকে দেখার জন্য। অনেক অপেক্ষার প্রহর শেষ করে তবেই আমরা মামার দেখা পেয়েছি। আমরা যেখানে অবস্থান করছি এটা আমাদের রিসোর্টেই অবস্থান করছি, সাজেকের। তো এটা একটি কাঠের তৈরি রিসোর্ট। সম্ভবত 3টি রুম নিয়ে এই রিসোর্টটি করা হয়েছে। আমাদের পাশাপাশি 2টা রুম, আরেকটা একটু ওই পাশে। তো এই 2টা রুম থেকে সরাসরি হচ্ছে এই দৃশ্য দেখা যায় বা দেখা যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন। তো এই ভিউটা আসলে খুব সুন্দর, আমাদের আসলে খুব ভালো লেগেছে। আমরা যখন রুমে ওঠার জন্য আস্তে আস্তে করে নিচে নামছিলাম, রিসোর্টের মধ্য দিয়ে, দুই পাশে রিসোর্ট ছিল, পাশ দিয়ে গলি, মাঝখান দিয়ে গলি, সেই গলি দিয়ে ঢুকে আসছিলাম। আমাদের খুবই অপছন্দ হচ্ছিল যে কোথায় নিয়ে আছে। কিন্তু যখন আমরা আমাদের রুমে ঢুকলাম আর এই ভিউটা দেখলাম, আমাদেরকে সত্যি খুব ভালো লাগলো। আসলে খুবই ভালো লাগছিল। আমরা এখানে সেখানে যে ঘুরি, আসলে সেই ঘোরার সার্থকতা এখানেই। উঠছে দেন তুলে দিই।
একটু তাকান, তাকান এরকম। ছবি ভালো আপনার নাও লাগতে পারে, ঠিক আছে। দেখেন যে লাইট দেয় সেই লাইটে হচ্ছে ছবি একদম বিউটি হয়ে যায়। আমি এই জন্য বিউটিটা একটু কমাই দিছি, ফোকাসটা দিছি সূর্যের দিকে। কাপড় চোপড় পরে বাড়ি হাঁটি গে কোথায় হাঁটবেন? পাহাড়ে পর্বতে হেলিপ্যাডে তারপর মসজিদের দিকে কি করে নামাজ পড়বেন? আমার নামাজ পড়ার সময় আছে সূর্য উঠেছে না আর একটু ভিডিও করবো। ও এনে এনার ভিডিও কি করবেন সূর্যটা ইয়ে এসে আপনি দেখতেছেন আমি তো যে আমার ফ্রেন্ড উপর উঠে যাবে তারপর হচ্ছে নামবো। তারপরে এটারে হচ্ছে ভয়েসটা রিমুভ করে দিয়ে এই আপনি স্পিড বাড়িয়ে দেবো, তখন পুশ করে এরকম উঠে যাবে। আচ্ছা ওটা করলে বোর্ডারে উঠানো যাবে না এখন। কালকে এইভাবেই করলাম না যে আমি যে ভিডিওগুলো করি, ঠিক আছে, ফেস দিলাম না, তো ওই ভিডিও মাঝখানে এই ছবিগুলো ঢুকে দেবো, ভিডিওগুলো সাউন্ড বাদ দিয়ে। তুমি কই, তুমি কই, তুমি কই, তুমি কই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যদি আমার এই ভিডিওর সঙ্গে থাকেন তাহলে আমাদের সূর্য মামা, সূর্য তার নিজ তেজে তেজস্বী হয়ে উঠছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যদি আমার এই ভিডিওর সাথে যদি থাকেন তাহলে সূর্য তার নিজ শক্তিতে তেজস্বী হয়ে উঠছে, লাল থেকে আস্তে আস্তে হলুদ হয়ে উঠছে। তো আমরা এখনই হচ্ছে অন্য শুটে যাব, তো সেক্ষেত্রে আমরা এই চারপাশের স্ন্যাপটা শুধু আপনাদেরকে একটু দেখাবো যে চারপাশের পরিবেশটা আসলে এখন এই মুহূর্তে কেমন। বর্তমানে চারপাশে পরিস্থিতি এরকমই, তবে মেঘের যে আস্তরণ বা যে ছোঁয়া এখনো সেইভাবেই রয়ে গেছে। দূরে আমরা এখনো মেঘের সেই আবরণ দেখতে পাচ্ছি। তো সে যাই হোক, আপনাদের আমাদের এই সূর্যাস্তের ভিডিওটি কেমন লেগেছে, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টস করে যাবেন। আর যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে আপনার জন্য আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি।